স্টুডেন্টস, আজকে আমরা যে কবিতাটা পড়ছি এটা হচ্ছে ক্লাস 7-এর একটা কবিতা, দ্য ভ্যাগাবন্ড। আমি এই নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম যে ভ্যাগাবন্ড মানে যার কোনো পার্মানেন্ট প্লেস নেই টু লিভ, মানে থাকার যার কোনো স্থায়ী বাসস্থান নেই, বা যে কী খাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। সো এরকম একটা ব্যক্তিকে আমরা ভ্যাগাবন্ড বলি। তো সুস্থ কোনো মানুষ কেউ ভ্যাগাবন্ড হতে চাইবে বলে আমার মনে হয় না। সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেউ কি চাইবে তার ছেলেকে ভ্যাগাবন্ড বানাতে? তো একমাত্র মানে বিকৃত মস্তিষ্কের মানুষরাই হয়তো এরকম লাইফ চাইবে। আমি জানি না কি কি উদ্দেশ্য নিয়ে এই কবিতাটা লেখা হয়েছিল, আর এটা এই 7-এর সিলেবাসে দেওয়ার কি প্রয়োজন আমি তার মানেটাও খুঁজে পাই না। কারণ আমাদের মধ্যে এই সময় আমরা হাইলি অ্যাম্বিসিয়াস থাকি যে আমাদেরকে একটা স্ট্রংলি ক্যারেক্টার বানাতে হবে, বা নিজেকে কোনো একটা জায়গায় সেটেল করতে হবে। সবাই যেখানে আইপিএস আইএএস হওয়ার স্বপ্ন দেখে, সেখানে ইনি ভ্যাগাবন্ড হওয়ার স্বপ্ন দেখছেন। উনি দেখছেন আবার সবাইকে কেন শেখাচ্ছেন যে তোমরা ভ্যাগাবন্ড হও? যাই হোক, উনি কি বলছেন একটু দেখি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে যে গিভ টু মি দ্য লাইফ, মানে গিভ মি দ্য লাইফ আই লাভ। আমি যে জীবনটা চাইছি আমাকে সেরকম জীবন দেওয়া হোক। কীরকম জীবন চাইছে? লেট দ্য লেভ গো বাই মি। আমার পাশ দিয়ে যেন নদী বয়ে যায়। লেভ মানে হচ্ছে স্ট্রিম, মানে নদী বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাভাভ, এবং উপরের আকাশটা, এখানে হেভেন মানে আকাশ, উপরের আকাশটা যেন আনন্দময় হাসি খুশিময় থাকে। মানে উনি বোঝাতে চাইছেন আকাশটা যেন মেঘাচ্ছন্ন না থাকে। কারণ মেঘাচ্ছন্ন থাকলে কি হবে? বৃষ্টি হবে, তার ফলে ওনার ঘুরতে অসুবিধা হবে। সেই জন্য উনি চাইছেন আকাশটা যেন পরিষ্কার থাকে। আর কি? অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি। নাই মানে নিয়ার, মি মানে পোয়েট, কবি। এখানে উনি বলতে চাইছেন ওনার পাশ দিয়ে যেন একটা পথ চলে যায়। তাহলে আমাদের যে আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে মানুষ, একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মানুষের যে চাওয়া পাওয়া থাকে, আর ওনার যে চাওয়া পাওয়াটা টোটাল রিভার্স। উনি কি বলছেন যে লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে যেন নদী বয়ে যায়। তাহলে আমরা কি কেউ চাইবো আমাদের জীবনে যে আমাদের পাশ দিয়ে একটা নদী বয়ে যায়? আর কি বলছে না, যে বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, মানে বিছানাটা আমি ঝোপঝাড়ের মধ্যেই করে নিতে পারবো। মানে উনি বলতে চাইছেন যে আমার রাত্রি যাপন করার জন্য বা শোয়ার জন্য অত চিন্তার কিছু নাই, আমি জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যেও আমি শুয়ে কাটিয়ে দেবো। তাহলে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে শুয়ে যদি কাটায়, তখন তো বিভিন্ন রকম পশু প্রাণীদের আক্রমণের ভয় থাকে। প্রথমত সাপের ভয় লাগবে, সাপ এসে কামড়ে দেবে। উনি কি বলছেন যে আমি জঙ্গলের মধ্যে শুয়ে থাকবো, ঝোপঝাড়ের মধ্যে শুয়ে আমি তারাদের দেখে কাটিয়ে দেবো। তাহলে আমরা কিভাবে? আর বলছে বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, জঙ্গলে আমরা বিছানা করে শুয়ে পড়বো তারাদের দেখতে দেখতে। আর ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডুবিয়ে খেয়ে নেবো। আর টোটালি একটা কন্ট্রাস্ট নিয়ে আসছেন কাদের সঙ্গে? যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে সমস্ত মানুষ আমরা আছি, জড়জাগতিক আমরা যারা কি পছন্দ করি না, আর্থলি জিনিসকে আমরা পছন্দ করি, মানি, বাড়ি, গাড়ি। কিন্তু উনি পুরো তার উল্টোটা কি বলছেন যে কি না, রুটি আমি নদীর জলে ডুবিয়ে খাবো। আমরা কি ভাবছি? কোথায় একটা মাটন বিরিয়ানি খাবো,
বা আরও ভালো ভালো খাবার খাবো, রাত্রেবেলায় ঘরে একটা এসি লাগিয়ে আরাম করে শোবো। আর উনি কি বলছেন, না রুটি আমি নদীর জলে ডুবিয়ে খেয়ে নেবো, আর আমি ঝোপঝাড়ের মধ্যে শুয়ে আমি তারাদের সঙ্গে রাত্রি যাপন করবো। কি মানে আমি বুঝি না। আমার তো মনে হয় বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া কেউ এরকম কবিতা লিখবে বলে আমার মনে হয় না। হি মাস্ট হ্যাভ সাম মেন্টাল ইস্যু, আই থিঙ্ক সো। আদারওয়াইজ ক্রিয়েটিং সাচ এ পোয়েট্রি ইজ নেক্সট টু ইম্পসিবল। কে চাইবে এরকম একটা জীবন, যে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, আমার কোনো অ্যাম্বিশন নাই, আমি এমলেসলি ঘুরে বেড়াবো? ইজ ইট পসিবল উইদাউট এনি মেন্টাল ক্র্যাক? দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি। এইটাই হচ্ছে আমার মতো একটা মানুষের জীবন। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। আমি এই জীবনটাই চাই। তাহলে এই হচ্ছে ভ্যাগাবন্ডের ফার্স্ট প্যারা। এই প্যারাটায় পড়ে আমার মনে হয় না কোনো ছাত্র ইন্সপায়ার হবে বা এই ধরনের লাইফটাকে কেউ পছন্দ করবে। না ছাত্র চাইবে, না তার গার্জিয়ান চাইবে।